জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। জরুরি এই বাক্যের ব্যাখ্যা পরে আরো দুটি কথা আছে। জরুরি এই বাক্যের ব্যাখ্যা পরে আরো দুটি কথা আছে। দুই, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি জুয়া বুঝতে পারলেন কিনা আমি বুঝাতে পারলাম না। জুয়া ওই সমস্ত জিনিসকে বলা হয় যে জিনিসের টাকার হার জিত থাকে। জুয়া ওই সমস্ত জিনিসকে বলা হয় যে জিনিসে কোনো জিনিসের হার জিত থাকে। জুয়া ওই জিনিসকে বলা হয় যে জিনিসে কোনো টাকার হার জিত থাকে। একটু আপনারা ফুটবল ক্রিকেট খেলেন, ফুটবল ক্রিকেট খেলা জায়েজ না না জায়েজ? জায়েজ। ফুটবল খেলা ক্রিকেট খেলা শরীর চর্চার জন্য জায়েজ। ওই খেলা তখন হারাম হয়ে যাবে যখন ওতে টাকা লাগানো হবে। যখন দুই দলে 100 টাকা করে লাগালো, দুই দলের এক দল যে হারবে সে 100 টাকা জিতা লোককে দিয়ে দিবে, এটাই হলো হারাম। কিন্তু ক্রিকেট খেলা হালাল, ফুটবল খেলাও হালাল, ওই ভলিবল খেলাও হালাল, আপনি খেলতে পারেন। এইগুলো হারাম তখন হয়ে যাবে, এইগুলো জুয়া তখনই হয়ে যাবে যখন টাকার হার জিত চলে আসবে। সম্মানিত তিনি ভাই বোন, আপনারা অনেক মানুষ আছেন যারা যুবক ভাই প্রায় দিন ফুটবলে এন্ট্রি ধরেন, ম্যাচ খেলতে যান আমাদের জঙ্গিপুরে, আপনারা এন্ট্রি করে লালগোলা খেলতে যান, আরো ইত্যাদি ইত্যাদি কত জায়গা যান। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনি জুয়ায় অংশগ্রহণ করতে পারেন না। অতএব আপনাকে বলছি জুয়া থেকে বিরত থাকুন। এই ছিল জুয়ার কথা। এইখানে জুয়াকে বন্ধ রেখে সময় থাকলে এগিয়ে আবার এগিয়ে আসবো। এরপরে লটারি, একটু আপনারা আমার দিকে তাকান। লটারি ক্রয় বিক্রয় একটু আপনাকে বলি। এই মোড়ের গুলো, ওই যে মোড়টাতে ঢুকলাম, মোড়টার নাম কি? স্কুলটা পার করে লাটাতলা না? ওই লাটাতলা মোড়ে দেখবেন মাঝে মাঝে এইভাবে টেবিল নিয়ে লটারি বিক্রি করে, দেখেছেন না? পণ্ডিতপুরে দেখবেন মাঝে মাঝে ওই টেবিল নিয়ে লটারি বিক্রি করে না মনে হয়। লালগোলার নেতাজি মোড়ে দেখবেন। আর এই যে আপনাদের এখানে একটা বটের গাছ না কিসের একটা চওড়া গাছ আছে না এইদিকে না, এইখানে খুব লটারি ক্রয় বিক্রয় হয়। এবার আপনাকে বলি, ও যুবক ভাই, ওই যে লোকটা লটারি বিক্রি করছে লোকটা কি আমার বাপ? ওই লোকটা কি আমার দাদা? ওই লোকটা কি আমার পরিবারের কেউ আত্মীয় স্বজন? কেউ আমার পরিবারের নয়, আমার পরিবারের কেউ তারা হয় না। ওই যে লোকটা লাটাতলাতে লটারি বিক্রি করছে, এই চাওয়া পড়ার কোন এক মুসলমান পরিবারের আত্মীয় স্বজন, কোন এক মুসলমানের বাপ, কোন এক যুবকের দাদা, কোন এক যুবকের দাদু। তো ওই যে তোমার বাপ লটারি বিক্রি করছে, তোমার বাপকে আমি জঙ্গিপুর থেকে ঠেকাতে আসবো না, তুমি ঠেকাবে গো? হ্যাঁ, কে ঠেকাবে? আমি তো আপনার বাপকে প্রতিদিন জঙ্গিপুর থেকে এসে আপনাদের লাটাতলাতে বাধা দিতে পারবো না। আমি বক্তব্যের মাঝে একদিন এসে বলে যাবো লটারি ক্রয় বিক্রয় করা হারাম। আপনাকে বলি, যারা লটারি কাটে, লটারি যারা বিক্রয় করে, যারা লটারি ব্যবসা করে, এরা কেউ জান্নাতে যাবে না। এরা সবাই পাপী, এরা সবাই পাপী। এই যুবক, তুমি মনে রেখো, তোমার বাপকে আজকেই বলো, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আব্বু ভিক্ষা করে খাবো, কিন্তু লটারির টাকা দিয়ে ওই গরুর মাংস দিয়ে ভাত খাবো না। আব্বু আপনাকে বলছে, আপনি শুনুন, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো আব্বু, কিন্তু লটারির টাকা দিয়ে গরুর মাংস দিয়ে প্রতিদিন ভাত খাবো না আব্বু। আজকেই লটারির ব্যবস্থা ত্যাগ করেন, আজকেই লটারির ব্যবস্থা ত্যাগ করেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা মান্নান, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা কাম্মার। যারা জুয়ায় অংশগ্রহণ করে, যারা লটারি ক্রয় বিক্রয় করে, জান্নাতে যাবে না। সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এখানে হয়তো অনেক যুবক বসে আছেন যাদের পকেটে এখন চেক করলে হয়তো লটারির টিকিট পাওয়া যেতে পারে। এখানে তো অনেক মুরব্বী সাহেব বসে আছেন, পকেট চেক করলে হয়তো এখনো লটারি পাওয়া যেতে পারে। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, এই লটারির ব্যবসা মুসলমানদের জন্য নয়, এই লটারি কাটা মুসলিমদের জন্য নয়। এগুলো সব ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা কাটবে, কাটুক, তাদেরকে আমরা নিষেধ করতে যাই না। কেন? তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। কিন্তু আমি তাকেও অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনি যদি খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ হন, আপনাকেও বলি আপনি লটারি কাটা ত্যাগ করুন। লটারি কাটলে পরিবারে দুঃখ নেমে আসে, লটারি কাটলে এক পর্যায়ে পরিবারের সংসারে মারপিট চলে আসে। এই জন্য আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের পর থেকে লটারি ক্রয় বিক্রয় করা বন্ধ করুন। সম্মানিত দিনী ভাই বোন, খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে।
আমরা দেখতে পাই যে লোকটা লটারি কাটছে সেও মুসলিম, যে লোকটা টেবিল নিয়ে লটারি গুলোকে উপরে গার্ডার লাগিয়ে রেখেছে ওই লোকটাও মুসলিম, যে লোকটা ঘর ভাড়া দিয়েছে ওই লোকটাও মুসলিম, যে লোকটা লটারির এজেন্সি করছে সেই লোকটাও মুসলিম, তাই না? এরা সবাই মুসলমানের বাচ্চা, এরপরেও তারা লটারি ক্রয় বিক্রয় করে। আমি বুঝতে পারলাম না লটারি বিক্রয় আপনারা কেন করছেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আজকের পর থেকে আর লটারি ক্রয় বিক্রয় করবো না ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। আজকের পর থেকে আর লটারি টেবিলের নিকটে যাব না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর দিন রাত আল্লাহকে বলবেন, দিন রাত আল্লাহকে বলবেন। ওই যে একদিন লটারি কেটেছেন, আল্লাহ এখন বলতে শুরু করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে, তুমি ক্ষমা করো। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই বলে আল্লাহর কাছে দিন রাত ভিক্ষা চাইবেন। অতএব আমি এই গ্রামের মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, বিশেষ করে যুবক ভাই, মুরব্বী সাহেব, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, এইখানে আজকে এই মঞ্চে ওয়াদাবদ্ধ হন যে আজকের পর থেকে ইনশাল্লাহ আর লটারি ক্রয় বিক্রয় করব না। পারবো না ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ। মানে ইনশাল্লাহ বলবেন না। আব্দুল করিম, আপনি যা বলছেন বলেন, লটারি কালকে আবার কাটবো, তাতে জাহান্নাম যদি যেতে হয় তবুও যাব, কিন্তু লটারি ছাড়ছি না। 10 টাকার লটারিতে যদি লেগে যায় 1 কোটি, তো সঙ্গে সঙ্গে যে ধনী, তাই না? সঙ্গে সঙ্গে যে ধনী হয়ে যাবেন। এই জন্য আপনি লটারি কাটা ছাড়ছেন না। আপনি মনে রাখবেন, এটাই হচ্ছে বড় পাপ। 10 টাকা দিয়ে 1 কোটি টাকা নেবেন, এটাই হলো হারাম। এই জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে ইনশাল্লাহ আর লটারি কাটবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ, তুমি আমার